হ্যালো এভরিওয়ান, নৌকাতে কিন্তু নৌকাতে 10 থেকে 15 মিনিট মতো ছিলাম। এত পরিমাণে ভিড় হয়েছিল সেই দিনকারে, মানে ট্রেনেও যাকেই জিজ্ঞাসা করছি বকখালি না মৌসুমি, বকখালি না মৌসুমি এরকম করে তো বসাই যায়নি, এত পরিমাণে ভিড় ছিল। আজকে ছিল 15ই আগস্ট, তো সেই দিনে সবারই ছুটি ছিল, সবাই ঘুরতে গেছিল। যাই হোক, আমরা সোনাপুর থেকে লক্ষ্মীকান্তপুরে যাওয়া করে গেলাম, আবার ওখান থেকে নামলাম। এবার চলে এলাম খাওয়া দাওয়ার পরে লাঞ্চ করে সমুদ্রের হাওয়া খেতে। আবার নৌকাতে উঠলাম, তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা নৌকাতে জল ছিল, নৌকা থেকেও আমাদেরকে মানে আর একটা টোটো করে যেতে হতো, 8 ঘন্টা না 40 মিনিট এরকম কিছু ছিল বেড়েছে। যাই হোক, তারপরে আমরা চলে এলাম, আমরা গিয়ে কিছু ফটো ভিডিও হচ্ছে সেখানে। আমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর টিয়া পাখিগুলো। তারপরে আমরা কথা বলছিল, আমার সাথে কথা বলছিল। এবার এখানে হোটেলে একটু ঘুমালাম 1 ঘন্টা মতো। তারপরে আসার পরে আমরা এখানে খেয়ে নিলাম, লাঞ্চ খেলাম, ডাল। শরীরটাও ভালো লাগছিল না, প্রচন্ড গাড়ি হয়েছে। যাই হোক, এবার রুম তো দেখো, এবারে এই যে রুমের অবস্থাটা দেখো কিরকম একটা ভালো, মানে মোটামুটি রুমটা এসি ছাড়াও আছে, এসি দিয়েও আছে, তো আমরা এসি রুমই নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এবার ঘুম থেকে উঠে বিকেলের দিকে রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা পরে নিয়েছি। তো এই ড্রেসটা পরে কীরকম লাগছে অবশ্যই জানিও। এবার আমি মেকআপ করে নেবো, হালকা একটু কিছু মেকআপ করবো, সেরকম কিছুই না, জাস্ট অল্প একটু সিম্পল। তো দেখো মেকআপ কমপ্লিট করে কীরকম লাগছে। এই যে মেকআপ কমপ্লিট করে নিয়েছি, আর আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি। সেদিন সারাদিনই বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছি না, মানে এমন একটা দিনে গেছি শুধু বৃষ্টি। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন নৌকার মধ্যে, মানে নৌকার মতো করা আছে, সেখানে আমরা সবাই মিলে একটু আড্ডা আর কি মারছিলাম। কাবাব, শিক কাবাব করা হয়েছিল, তো ওই শিক কাবাব দিয়েছিল, আমরা ওখানে বসে বসে খাচ্ছিলাম। আর এই যে অনেকক্ষণ গল্প, নাচ গান সবাই করছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। এবারে আমরা নাইটে ডিনার খাবো, ডিনার খেয়ে নিয়ে এবার রুমে যাব। যাই হোক, আর এতই বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট চলে গেছিলো যখন ডিনার করতে গেছি, সেই কারণে আমি আর ভিডিওটা নিতে পারিনি। আর এই যে দেখছো এখানে বনফায়ার হচ্ছে, দেখতে পাচ্ছ লাইটিং, কত রকমের লাইটিং দিয়ে সাজানো। সেরকম একটা ঘোরার জায়গা নেই, কিন্তু আমরা তো জানতাম না, সেই কারণে আমরা গিয়েছিলাম। সেরকম আমার একটা ভালো লাগেও নি, মোটামুটি এর থেকে অন্য কোথাও গেলে আমার মনে হয় বেটার হতো, না জেনে গেছি। যাই হোক, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা এই যে সকালেও মর্নিংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না আমরা। তো এবার ঘুম থেকে উঠে গেছি, তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে বাড়ি যাওয়ার রওনা দেব। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, বাড়ি যাবো। তারপরে আমরা এখন ব্রেকফাস্ট খাবো। তো দেখো আজকে আমি সিম্পল একটা টি শার্ট পরেছি, আর টি শার্ট বা টপ বলে, যাই হোক, আর এর সাথে একটা জিন্স পরেছি। আর তারপরে আবার সমুদ্রের ধারে চলে এলাম একটু হাওয়া খেতে। দেখতেই পাচ্ছ কিরকম ঢেউ আসছে। তো বাড়ি চলে যাওয়ার আগে আমরা একটুখানি ঢেউ দেখতে গেছিলাম, আর এত হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এতটা ঢেউ আসছে যে উপরে উঠে যাচ্ছে জল, মানে এত ঢেউ আসছে আর এত হাওয়া দিচ্ছিল, মানে সমুদ্রের কোনো সীমানা খুঁজে পাবে না, এত মানে ছিল। আর দেখতেই পাচ্ছ এত হাওয়া দিচ্ছে, কোনো কথা বলতে পারছিলাম না, কেউ কোনো কথাও শুনতে পাচ্ছিলাম না, মানে এত পরিমাণে ঢেউ এসছে। আর সত্যি কথা বলতে আমি এখানে আসবো আমি নিজেও জানতাম না, আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে, জানলে আমি নিশ্চয়ই এখানে আর আসতাম না। যাই হোক, নিয়ে এসছে, এটাই আমার কাছে অনেক। সেদিন তো বাড়িতে ছিলাম না, যাই হোক কোথাও তো অন্তত ঘুরতে গিয়েছি। এতটা কাছে ছিলাম আমরা সাথে যে গেছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, কারোর কথাই কেউ শুনতে পাচ্ছিলাম না। তোমরাও পারলে যাদের ঘোরার ইচ্ছা আছে ঘুরতে আসতে পারো, খুব খারাপ বলবো না, ভালোই, বাট ভালোই, কিন্তু জাস্ট আমরা বৃষ্টির সময় গেছি বলে আমার ভালো লাগেনি। সারাদিনই বৃষ্টি হয়েছে, কোথাও সেরকম যেতে পারিনি, শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজেছি। যাই হোক, বেরিয়ে পড়েছে আমরা এখন, এবারে উঠবো টোটোতে। আর ওখানে টোটোর চার্জ শুনলে তোমার মাথায় হাত পড়ে যাবে, মানে আধ ঘন্টা 1 ঘন্টার রাস্তা, তোমার অনেক টাকা চাইছে, 1000, 1200, 2000, যে যেরকম পাচ্ছে চাইছে। আর এত ভিড় হয়েছে, মানে সবাই বাড়ি আসার জন্য, চারিদিকে জল, বৃষ্টি, এই যে দেখতেই পাচ্ছ আসার সময়ও বৃষ্টি, তো আমরা ছাতা নিয়ে যেতে পারিনি, ওই জন্য ভিজে ভিজে যে গেছিও, ভিজে ভিজে আসছে। এবারে উঠে যাবো নৌকাতে। তো নৌকার একটু হাওয়া হচ্ছিলো, ফিলিংসটাই আলাদা ছিল।
যাই হোক পুকুর ধারে বসেছিলাম ওই কারণে আমার খুব ভয় লাগছিল, আমার ভালোই লেগেছে। এদিকে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড পরিমাণে, কিন্তু তারপরে এত কড়া হয় হচ্ছিল যে সবার ট্যান পড়ে গেছে মুখে, মানে অবস্থা খারাপ লাগছিল। তারপরে শরীরটাও আমার খুব খারাপ, তো মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও। বৃষ্টিতে যেহেতু ভিজেছি সেই কারণে অনেকটা শরীরটা খারাপ লাগছিল।